প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্যে যারা ডব্লিউবি যেই রেজাল্ট নিয়ে একই সাথে ডব্লিউবি ক্যাপের মেরিট লিস্ট নিয়ে ওয়েট করে রয়েছো, দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে, কিন্তু মেরিট লিস্টও প্রকাশিত হচ্ছে না, রেজাল্টও প্রকাশিত হচ্ছে না। একই সাথে একাধিক কলেজ ইউনিভার্সিটিতেও মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না। তো এক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ কি হওয়া উচিত, যার কারণে আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে? আমাদের কি আন্দোলনের পথে নামা উচিত? তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছো, এবং রাজ্যের পরিস্থিতি বা রাজ্য এই মুহূর্তে কোন দিকে ইশারা করছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, আমি জানি যে আমাদের রাজ্যের যে ধরনের বিষয়টা ঘটছে, যে একের পর এক ডেট দেওয়া হচ্ছে, প্রায় 4 মাস হয়ে গেছে, সমস্ত কিছু মানে ধরতে গেলে 4 মাস হতে চললো, এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট বেরোয়নি, অনেকের মেরিট লিস্ট এখনো পর্যন্ত বেরোয়নি, ছাত্রছাত্রীরা চিন্তার মধ্যে রয়েছে, অভিভাবকরাও চিন্তার মধ্যে রয়েছে, একই সাথে মানে শিক্ষক শিক্ষিকারাও কিন্তু চিন্তার মধ্যে রয়েছে। একজন শিক্ষক হিসাবে কিন্তু আমিও এটা নিয়ে তীব্র নিন্দা জানাই, কারণ আমার অনেক স্টুডেন্ট রয়েছে যেখানে আমাকে প্রতিনিয়ত ফোন করে এবং আমার কাছেও কোনো রকম উত্তর থাকে না, কারণ রাজ্যের পরিস্থিতি যা সেই অনুযায়ী আমাদের চলতে হবে। কিন্তু এখানে তোমরা অনেকে এই মুহূর্তে একটা বিষয় তুলে ধরছো কমেন্ট সেকশানে, কালকে তো অনেকে এসছে, আমার বোনকে আমি যেরকমটি বলবো সেই একই রকম বিষয় তোমাদেরও বলবো, কারণ তোমরাও আমার নিজেরই ভাই বোন। এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে সব কিছু কিন্তু আন্দোলনই শেষ কথা বলে না, এবং আন্দোলন দিয়েই কিন্তু সব কিছু সমাপ্ত হয় না। এবং এ রাজ্যে তো আমরা দেখেছি যে শিক্ষকরা আন্দোলন করেছে, তার পরিণাম কি হয়েছে? এখনও কি সমস্যা মিটেছে? মেটেনি। এদিকে শিক্ষকদের লাঠিচার্জ করা হয়েছে এবং তাদের রীতিমতো কি অবস্থা হয়েছে তোমরা সংবাদ মাধ্যমে বা টিভি নিউজ চ্যানেলে দেখেছো। একই সাথে কালকে রাজ্যে আরও একটা ঘটনা যেটা আমাদের প্রত্যেককে আচম্বিত করে, যেটা তোমরা প্রত্যেকেই জানো, যারা জানো অবশ্যই কমেন্ট সেকশানে বলো যে আমরা প্রত্যেকে এই দৃশ্য দেখব কোনোদিনও ভাবিনি। তো এক্ষেত্রে তুমি আমার ভাই বোন, এটা তো ছেড়েই দাও, তোমার নিজের মাও কখনো চাইবে না তুমি এই আন্দোলনে যুক্ত হও, তোমার আর কোনো দাদাও চাইবে না সেই আন্দোলনে যুক্ত হও। সেই একই রকম আমি তোমার দাদা হিসাবেই আমি তোমাদের পরামর্শ দেব যে তোমরা কখনোই এই আন্দোলনের কথা ভাববে না। দেখো, একটা স্টোরি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি, যে আন্দোলন ছাড়াই কিন্তু অনেক কিছু সম্ভব। বেশ কয়েক বছর আগে আমার একজন স্টুডেন্ট ভাই, তোমাদের মতনই একজন বোন, রীতিমতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সত্ত্বেও তাকে অ্যাবসেন্ট করে ফেল করিয়ে দিয়েছিল উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে। সে কিন্তু অবশেষে রীতিমতো আমাকে বলে, সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও করি এবং যেটা রাজ্য সরকারের কাছে রীতিমতো যায়। রাজ্যের তখন শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায়, পার্থ স্যারের সঙ্গে ডাইরেক্টলি কথা হয় এবং তিনি কিন্তু সমস্তটা দেখে তাকে পাশ করিয়ে দেয় অবশেষে। তো খুব তাড়াতাড়ি সমস্তটা ঠিক হয়ে যাবে এবং আন্দোলন করে আমরা যে সঠিক বিজয়ী হব সেটা কিন্তু নয়। আর তোমরা প্রত্যেকেই ছোট, কারোর বয়স হয়তো 18 এখনো হয়নি, তো সেই কারণে তোমাদের কেউ যদি ভুল পথে চালনা করে তোমরা ভুল পথে চালিত হবে। আন্দোলন শেষ কথা নয়, আমি তোমাদের সর্বদা নিজের ভাই বোন মনে করি। এই উত্তরটাই তোমরা তোমার বাড়ির পরিবারের কাছে যদি জিজ্ঞাসা করো এই একই উত্তর পাবে। তোমার মাও তোমাকে বারণ করবে, তোমার বাবাও তোমাকে বারণ করবে এবং সঠিক পথ দেখাবে। আমি জানি অনেকের এই বিষয়টা খারাপ লাগলো, অনেকের ভালো লাগলো, কিন্তু আমি তোমাদের ভালো চাই। তোমরা যদি খারাপও আমাকে ভাবো, কিন্তু আমার এই পরামর্শই তোমাদের জন্য থাকবে। বাদবাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখো, কমেন্ট সেকশানে লিখে অবশ্যই জানি।